মালদ্বীপসের সব এক্সাইটিং অ্যাক্টিভিটিস গুলো কিভাবে কম খরচে করতে পারবেন এবং ছোটখাটো ইনফরমেশন না জানলে কি ঝামেলায় পড়তে পারেন তা থেকে কিভাবে বাঁচবেন সে সম্পর্কে জানাবো আমার এই ব্লগে। একটা নতুন দেশে এসে সিম কার্ড ছাড়া এবং মালদ্বীপসের রুপায়া ছাড়া কিভাবে পুরো 3টা দিন একটা দেশ ঘুরে বেড়ালাম তাই জানতে হলে পুরো ব্লগটি আপনাদের দেখতে হবে, একটু স্কিপ করা যাবে না। তো আশা করবো আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ রিপা রঞ্জনা। আবার চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আমার মাফুসিতে দ্বিতীয় দিন। তো আজকে সারাদিন আমরা সকালবেলা বের হচ্ছি, সারাদিন কি কি করব, কোথায় যাব, কোথায় ঘুরবো তাই আপনাদেরকে দেখাবো। তো চলেন শুরু করা যাক। মাফুসিতে এক্সাইটিং সব অ্যাক্টিভিটিস গুলো যদি ওশেন ভিস্টা ট্রাভেলস থেকে পারচেজ করেন, রিপা 10 কোডটি ইউজ করলে পেয়ে যাবেন ডিসকাউন্ট। তো সকাল সকাল হচ্ছে আবার রুম থেকে এটা বারান্দার ভিউ, মানে বারান্দা আসার পর আসলে মনটা ভালো হয়ে যায়, এত সুন্দর। একই সমুদ্রে 2টা কালার দেখা যাচ্ছে। প্রথম ব্লগে হোটেলের রুমটা দেখিয়েছি, বিচ ভিউ একটা রুম, এটা ভাড়া হচ্ছে $75 আর এটার সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। সকাল সকাল হচ্ছে আমাদের বাফেটের নাস্তা আজকে। তো এখানে হচ্ছে ওটস সবই রয়েছে। এই তো এখানে ব্রেড রয়েছে আর হচ্ছে মাসুনি নামে মালদ্বীপসের একটা খাবার রয়েছে, জানি না এর টেস্ট কেমন, একটু ট্রাই করে দেখা যেতে পারে। এইখানে অনেক ধরনের ব্রেকফাস্ট রয়েছে, যার যেইটা পছন্দ সেই অনুযায়ী আসলে খেতে পারবে। আর আমার সবচেয়ে ভালো লেগেছে যে এইখানে আলাদা একটা কফি বা টি কর্নার রয়েছে, যে দুধ চা, রং চা বা জুস যার যেটা পছন্দ সেটাই আসলে নিয়ে খেতে পারবে। এগুলো হচ্ছে আমাদের খাবার, সকালবেলা নাস্তা নিয়ে এসেছি। আপু, খাবার টেস্ট কেমন লাগতেছে? আচ্ছা, আমাদের দীপ্তি একটা ব্রেড নিচ্ছে। আপনার থেকে শেষ হয়ে গেছে, এখন হচ্ছে জাস্ট একটা স্যান্ডউইচ বানায় ফেলছে। এই বুদ্ধিটা দিচ্ছে যে আমাদের মিস মুনা। দীপ্তি, খাবার লাগছে? অনেক মজা। বিল্লু চলে আসছে, বিল্লু ও খাইতেছে না কেন? তুমি প্রথমে তো বলতেছো যে রাগ করছে। ওকে বেবি, খাও। ডোন্ট মাইন্ড প্লিজ, খাও। ডোন্ট মাইন্ড প্লিজ। খাও। ভেরি টেস্টি। এবার বুঝছো তোমার কথা, বুঝছো? এখন কথা বুঝে নাই। সিরিয়াসলি খাইলো এখন বলার পরে। একটু মাইন্ড করছিল বলে মিঠে পড়ে গেছে। ভালো করে বললে খায় না। আমরা সকালবেলা উঠেছি, জাস্ট রেডি হয়ে বের হয়েছি, নাস্তা করলাম। আর মানে এত পরিমাণ রোদ ছিল, হুট করে এত বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ছবি তুলতে বার হয়েছিলাম, বাট এখন হচ্ছে ভিতরে ঢুকে পড়লাম। মানে এটা আসলে কোনো লিমিট নাই, কখন বৃষ্টি হচ্ছে, কখন প্রচন্ড রোদ থাকবে, একদম ঝুম বৃষ্টি নেমে গেছে। এদিকে পরিবেশ আসলে এত বেশি সুন্দর। একটু আগে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, এখন হচ্ছে যে একদম ঝকঝকে রোদ চলে এসেছে। একটু পরপরই হচ্ছে এরকম স্পিড বোট আসছে যাচ্ছে। আর ওইখানে দূরে দেখা যাচ্ছে যে প্যারাগ্লাইডিং হচ্ছে। মাফুসিতে হেঁটে হেঁটে যেটি সামনে যাচ্ছিলাম তখন দেখলাম যে অনেকগুলো মাছ বিক্রি করছে। তো সামনে গিয়ে দেখলাম আসলে কি মাছ বিক্রি করছে। এগুলো কি আমরাও নিয়ে যেতে পারবো কিনে? সকালবেলা আমরা বের হয়েছিলাম 3 জন একই রকম জামা পরে যে আমরা ছবি তুলবো, বাট বৃষ্টির কারণে সেটা আর হয়ে ওঠেনি। তো বৃষ্টি থামার পর আমরা আবার বের হয়েছি। আজকে যেহেতু মাহফুসিতে আমার দ্বিতীয় দিন, আগামীকাল হচ্ছে আমরা হুলহুমালেতে চলে যাব। তো আজকে আমরা কি কি অ্যাক্টিভিটিস করব সেটা কিনবার জন্য বের হয়েছি। তো দেখা যাক যে আজকে আমরা কি কি করতে পারি। আমি এখন যাচ্ছি ট্যুর প্যাকেজ কিনতে। তো কি করব বা কি কেনা যায় এবং কোথা থেকে একটু কম দামে কেনা যায় সেটা আপনাদেরকে সব বিস্তারিত জানিয়ে দেবো। সেতে মানে অনেক দোকান রয়েছে, ওইখানে হচ্ছে দামাদামি করলে, আর বেশিরভাগ দোকানে হচ্ছে বাঙালি লোকজন আছে, একটু দামাদামি করে কিনলে একটু আসলে কমে পাওয়া যাবে।
আমরা পছন্দ করে আসি আগে স্নর্কেলিং করি না করি এটা আমরা শুনি তাহলে স্কোর দিলে ভালো। আপনি এখন যদি স্নর্কেলিং দেন আশা করি স্কোর করতে পারবেন যদি চান। যদি আপনি এখন যে বললেন না যে একটা করবো যেখান থেকে সমস্যা নেই স্নর্কেলিং যাবে কয়টায় করতে হবে চাইলে আপনি এখন যেতে পারেন সময় এই যে কোনো সমস্যা আপনার এটা পানি এত পয়েন্ট আমরা যে পানি পার পারসন $40 দিয়ে আমরা শার্ক ট্রিপ গেলাম। তো এটার মধ্যে রয়েছে স্নোরকেলিং উইথ শার্ক, স্নোরকেলিং উইথ কোরাল গার্ডেন। ভাইয়া ভিডিও সবগুলোতেই দিচ্ছে, আপনারা ফ্রি করে দিচ্ছেন না, সবাই দিচ্ছে ভিডিও করে। হ্যাঁ মালদ্বীপসের সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যেখানেই যাবেন সেখানেই বাঙালি দেখতে পারবেন। প্রতিটা দোকানেই হচ্ছে বাঙালি লোকজন কাজ করে। মালদ্বীপসে প্রতিদিন হচ্ছে ডে ট্যুর প্যাকেজ কিনতে পাওয়া যায়। সকালবেলা যদি হচ্ছে একটা প্যাকেজ দেওয়া যায় সেক্ষেত্রে হচ্ছে সকাল 8টা থেকে 8:30টার মধ্যে হোটেল থেকে আপনাকে নিয়ে যাবে ডে ট্যুর প্যাকেজে করে। তো আমরা হচ্ছে 7 জন একটা প্যাকেজ নিয়েছি। আমরা ডে ট্যুর প্যাকেজটা কিনতে পারিনি কারণ এটা হচ্ছে রাতের বেলা কথা বলে কনফার্ম করতে হয়, যেহেতু আমরা রাতে কথা বলতে পারিনি বা আমাদের দেরি হয়ে গিয়েছিল রুমে ফিরতে ফিরতে। তাই হচ্ছে আমরা এখন এসে একটা প্যাকেজ কিনে নিয়েছি $40 দিয়ে। এটার মধ্যে সার্কলিং থাকবে আর কি কি রয়েছে সব আপনাদেরকে দেখাবো। তবে আপনারা যদি রাতে কনফার্ম করে প্যাকেজটা নেন সেক্ষেত্রে সারাদিন একটা ডে ট্যুর প্যাকেজ পাবেন এই টাকার মধ্যেই এবং দুপুরের খাবার সহ পাবেন। তো যারা আর কি আমাদের মতো মিস না করলে আমাদের মতো মিস হয়ে গেলে তখন হচ্ছে যে একটু লস হয়ে যাবে আর কি। তো আমি সবাইকে বলবো কেউ যদি ডে ট্যুর প্যাকেজ কিনতে চান সেক্ষেত্রে রাতের বেলা রাতে কনফার্ম করে হচ্ছে ডে ট্যুর প্যাকেজটা নিয়ে নেবেন। আমি এখন আছি মাফুসিতে। মাফুসি থেকে হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে। এখন 12টা বাজে। আমরা এখন যাব হচ্ছে প্যাকেজ গুলোতে শার্ক দেখতে যাব। তো এইখান থেকে মাফুসিতে আছে, মাফুসি থেকে কতক্ষণ সময় লাগবে সেটা আপনাদেরকে আমি জানি। আমরা যেহেতু দলগতভাবে এই অ্যাক্টিভিটিসটা কিনে নিই কারণ হচ্ছে ওরা সকালবেলায় বের হয়ে চলে গিয়েছে, আমরা তো মাত্র দুপুরবেলায় এসে অ্যাক্টিভিটিসটা কিনলাম, যার কারণে আমাদের একটু টাকাটা বেশি খরচ হয়ে গিয়েছে এবং আমাদের প্রাইভেট ভাবেই হচ্ছে একটা আইল্যান্ডে নিয়ে যাবে। এইখানে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে আমরা স্নোরকেলিং এর জিনিসপত্র সব তোলা হচ্ছে। এখানে শুজ রয়েছে, টাল রয়েছে, অনেকগুলো ফিশ নিয়েছে। এই ফিশগুলো সম্ভবত শার্ককে খাওয়াবে, তারপর হচ্ছে শার্ক চলে আসবে। তো যাই হোক আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। এখন আমরা স্পিড বোর্ডে উঠে গিয়েছি। আমরা যেহেতু একদম এই 7 জন মিলেই করছি সো এটা খুব প্রাইভেট স্নোরকেলিং হবে। তো বোটে ওঠার পর হচ্ছে ওরা আমাদেরকে লাইফ জ্যাকেট দিচ্ছিল, শুজ দিচ্ছিল, মানে আমাদের জন্য যা যা নিয়েছে সেগুলো দিচ্ছিল এবং ওরা ব্রিফ করছিল যে আসলে কিভাবে পড়তে হবে এবং কিভাবে পানিতে নামতে হবে। সো আসলে এটা ভয়ের কিছু নেই। প্রথমে আমরা অনেক ভয় পেয়েছিলাম সবাই যে করতে পারবো কিনা। তো ওরা একটু টাকা বেশি নিলেও যেটা ভালো লেগেছে যে এই বোটটাতে শুধু হচ্ছে যে আমরা 7 জনই রয়েছে আর ওদের হচ্ছে 2-3 জন রয়েছে। তো ওরা হচ্ছে ওঠার পরে আমাদের সবকিছু ডিটেল বলে দিয়েছিল। তো যারা ঘুরতে চান আসলে তো ভয় লাগবে প্রথমে, বা একবার যদি পানিতে সাহস করে নামা যায় তো সেইটা একদমই যে এক্সপিরিয়েন্সটা হবে এটা আসলে বলে বোঝানো যাবে না। তো আমি আপনাদেরকে সবাইকে বলবো যে আপনারা অবশ্যই হচ্ছে মালদ্বীপে গেলে অবশ্যই চেষ্টা করবেন স্নোরকেলিংটা করার জন্য, কারণ এটা হচ্ছে লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স হবে আপনাদের জন্য। জীবন অনেক সুন্দর, জীবনকে সহজভাবে চিন্তা করবেন, জীবনকে পজিটিভলি চিন্তা করবেন। জীবনে অনেক কিছু সহজ হয়ে গিয়েছে, জীবনকে চেষ্টা করবেন উপভোগ করার জন্য। আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ, তার সৃষ্টির সেরা জিনিসগুলো আমাকে দেখার সৌভাগ্য দান করেছেন। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সৃষ্টিকর্তার কাছে। পানির নিচে এত বেশি সুন্দর ছিল, এত বেশি কালারফুল ছিল যে আমি হচ্ছে 2য় নম্বরে নেমেছি। মানে এক একজনকে নামানোর পর হচ্ছে 5-7 মিনিট করে হচ্ছে যে লোক থাকে ওনারা হচ্ছে সাথে রেখে এই পুরোটাকে ঘুরে দেখায়, মানে সাথে একজন থাকে আর কি। কিন্তু আমি হচ্ছে সেকেন্ড নেমে আমি আর উঠিনি। আমার কাছে এত ভালো লেগেছে, প্রায় 40 মিনিটের মতো হচ্ছে আমি পানির নিচে ছিলাম। তো আসলে এত বেশি ভালো লেগেছিল যে আমার আর পানির নিচ থেকে উঠতে ইচ্ছে করেনি। তো অবশ্যই বলবো যে এই এক্সপিরিয়েন্সটা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে আমি যতই বলছি না কেন আপনারা নিজেরা যদি এটা এক্সপ্লোর না করেন আসলে বুঝতে পারবেন না। তো সবাইকেই রিকোয়েস্ট করবো অবশ্যই মালদ্বীপসে আসলে এই জিনিসটা করা ট্রাই করবেন।
আপনারা হচ্ছে মানে এই স্মৃতি, এই সুন্দর স্মৃতিটা নিয়ে তারপর বাসায় ফিরবেন। এবার আপনাদেরকে একটু বলি, আমরা যদি ট্যুরের সঙ্গে আসতাম, মানে দলগতভাবে যদি একটা প্যাকেজ কিনে এখানে আসতাম, তাহলে হচ্ছে কি কি সুবিধা থাকতো, আর যেহেতু আমরা প্রাইভেট ভাবে এসেছি, তো কি কি আমরা সুবিধা পেয়েছি বা কি কি পাইনি সেটা আপনাদেরকে একটু বলছি। সবার সঙ্গে যদি দলগতভাবে আসতাম তাহলে হচ্ছে সেইখানে 20-30 জনের একটা টিম থাকতো। তো আমাদের সবাইকে হচ্ছে একটা বোটে করে নিয়ে যেত এবং ওইখান থেকে হচ্ছে 2-3টা আইসল্যান্ডে ঘোরাতো, সার্কলিং করাতো, তারপর হচ্ছে দুপুরে খাবার টাবার থাকতো, মানে অনেক লোকজনের মধ্যে আসলে ঘুরে দেখতে হতো। বাট আমরা যেহেতু একেবারে প্রাইভেটভাবে এসেছি, সেই জন্য হচ্ছে আমাদের একদমই প্রাইভেট একটা আইসল্যান্ডে নিয়ে এসেছে। সেইখানে আমরা মাত্র 7 জনই আছি আর ওদের 2-3 জন স্টাফ রয়েছে। তো এই জন্য হচ্ছে আমাদেরকে দুপুরে খাওয়া দাওয়া হয়নি, কারণ ওই গ্রুপ ট্যুরটাতে হচ্ছে যে সমস্ত খাবারের অ্যারেঞ্জ করা হয়েছিল, মানে রাত্রেবেলা যেহেতু ট্যুরটা কেনা হয়েছিল, তাই হচ্ছে ওই মানুষজন গনে হচ্ছে খাবারের অ্যারেঞ্জ করা হয়। আমরা যেহেতু সকালবেলা প্যাকেজটা কিনেছি, যার কারণ হচ্ছে আমাদের জন্য আসলে খাবার অ্যারেঞ্জ করা হয়নি, হুট করে আমরা চলে এসেছি এখানে। তবে আমাদের ট্যুরটা অনেক ভালো হয়েছে, কারণ একেবারেই হচ্ছে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত একটা আইল্যান্ডে আমাদেরকে নিয়ে এসেছে, এবং এই একটা আইল্যান্ড ছাড়া হচ্ছে আমাদের আর কোনো আইল্যান্ডে নিবেন না। বাট দলগতভাবে আসলে হচ্ছে 2টা আইল্যান্ডে ওরা ঘুরে দেখাতো। বাট আমরা যেই জায়গাটাতে এসেছি সেইটাও অনেক সুন্দর, আর এইখানে অনেক বেশি মাছ, অনেক বেশি শার্ক আমরা দেখতে পেরেছি। একজন হচ্ছে উপর থেকে টুনা ফিশগুলো ছাড়ছে, আর এই মাছ খাওয়ার জন্য হচ্ছে আর অনেক বেশি মাছ এবং শার্ক এসে ভিড় করছে। এটা শেষ করার পর হচ্ছে তারা আমাদেরকে লাকি ডলফিন দেখতে নিয়ে যাবে। লাকি ডলফিন মানে হচ্ছে ডলফিন যেখানে থাকে সেইখানে ওরা আমাদেরকে নিয়ে যাবে। যদি আমাদের লাক ভালো হয় তাহলে হচ্ছে আমরা ডলফিন দেখতে পারবো। তো এটা শেষ করে আমরা সবাই ওখানে যাব, জানি না ডলফিন দেখতে পারবো কিনা, আই হোপ ডলফিন দেখতে পারবো। আমরা স্নোরকেলিং করে রুমে এসে ফ্রেশ হয়ে আবার পার হচ্ছি, কারণ একটু পরে হচ্ছে আমরা আরেকটা অ্যাক্টিভিটিস করব, সেটা কেনার জন্য হচ্ছে নিচে যাচ্ছি। মাফুসিতে হাঁটলে হচ্ছে এরকম আমার পিছনে দেখতে পাচ্ছেন এরকম অনেক দোকান পেয়ে যাবেন। তো এইখান থেকে হচ্ছে দামাদামি করে ডে ট্যুর প্যাকেজ কিনতে পারবেন। এখানে অনেকগুলো দোকান রয়েছে, একটা থেকে কিনতে হবে বিষয়টা সেটা না, বেশ কয়েকটা দোকান রয়েছে। তো এখান থেকে আসলে খোঁজ খবর নিয়ে তারপর হচ্ছে আপনারা কিনতে পারবেন। আরে কোন জায়গায় মনে হয়? আমার বাড়ি হইতেছে নরসিংদী। কয় বছর ধরে আছেন এখানে? হইতেছে 1 বছর হয়েছে, আরে বাহ। নতুন আসছি। আচ্ছা ঠিক আছে, আমাদের এখানে কইলেন ডিসকাউন্ট দেব। আচ্ছা, কার্ডে নিলে কি পেমেন্ট মানে টাকা কম রাখে না ক্যাশ? এখানে হতে অনলি ক্যাশ। ক্যাশ, আচ্ছা ঠিক আছে। এটা কি ডলার নাকি হচ্ছে এখানকার? ইউএসডি ডলার। আচ্ছা, কখন কখন করাও? সব সময়? সব সময় 5টার পরে, 5টার পরে। জেট স্কি। রুম থেকে বের হয়েছি, বের হয়ে এখন হাঁটতেছি, মানে ছোট্ট একটা দ্বীপ, এটাই হচ্ছে আসলে পুরোটা দেখা যাবে, খুব বেশি সময় লাগবে না পুরোটা হাঁটতে। বাট আমার কাছে এই জায়গাটা খুবই সুন্দর লাগছে। তো ঢাকা থেকে যারা আসবেন তারা চেষ্টা করবেন একটা রাত অ্যাটলিস্ট মাফুসিতে থাকার জন্য। হ্যালো, আমরা সবাই মিলে আরেকটা অ্যাক্টিভিটিস কিনেছি। তো সেই অ্যাক্টিভিটিসে যাওয়ার আগে আমাদের হাতে বেশ কিছু সময় রয়েছে। তো এই ফাঁকে হচ্ছে আমি পুরো মাফুসিটা একটু ঘুরে দেখবো আর আপনাদেরকেও ঘুরে দেখাবো। মানে এই বিচটাতে যদি খালিও হেঁটে মানে হাঁটা যায় সারাদিন, সেটা তো খুব ভালো লাগবে দেখতে। অ্যাকচুয়ালি আমার ভালো লাগতেছে।
এরপরে আমরা কোন অ্যাক্টিভিটিস করব সেটা বুকিং দিয়ে তারপর হচ্ছে এখানে আসলাম। তো ওরা আমাদেরকে টাইম দিয়েছে যে 5টার মধ্যে হচ্ছে ওদের দোকানের সামনে থাকতে হবে, তারপর ওরা আমাদেরকে নিয়ে যাবে। তো আমি এখন চলে এসেছি বিকিনি বিচে। মালদ্বীপস অনেক রেস্ট্রিক্টেড একটা দেশ, এখানে হচ্ছে সব জায়গায় সব ধরনের জামা কাপড় পরা যাবে না। এইখানে বিকিনি বিচের জন্য হচ্ছে সাইনবোর্ড দেওয়া আছে যে এই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত হচ্ছে বিকিনি বিচ। এইখানে হচ্ছে সুইমিং কস্টিউম পরে হচ্ছে সুইমিং করা যাবে, বাট এই কস্টিউমটা পরে হচ্ছে অন্য জায়গা আপনি মুভ করতে পারবেন না। তো ছোট্ট একটা দ্বীপ, এই দ্বীপটা পুরোটা যদি হেঁটে ঘুরতে যান সর্বোচ্চ হচ্ছে আধ ঘন্টা লাগবে ঘুরে দেখতে। আর এইখানে ঘোরার সময় আমি যেটা দেখলাম যে সবাই হচ্ছে স্কুটি ইউজ করে, ছেলে মেয়ে কোনো কথা নেই। তো কেউ চাইলে হচ্ছে স্কুটিটা রেন্ট নিয়ে তারপর হচ্ছে পুরো দ্বীপটা ঘুরে দেখতে পারেন। তো এই দ্বীপে জাস্ট আমি পুরোটা হেঁটেছি, জাস্ট আধ ঘন্টা লেগেছে। হেঁটে দেখতেই আমার কাছে ভীষণ ভালো লেগেছে। পরেই হচ্ছে আমরা পাখির মতো আকাশে উঠবো। তো আমরা সবাই খুব এক্সাইটেড, একটু ভয়ও পাচ্ছি যে আমরা আসলে করতে পারবো কিনা। তো এখনই দেখতে পাচ্ছেন যে আকাশে উঠছে। এখন যেটা হচ্ছে ওরা আমাদেরকে 5টায় টাইম দিয়েছে, সকালে করা উচিত ছিল, বাট সকালে হচ্ছে আমরা আরেকটা অ্যাক্টিভিটিস করেছিলাম যার কারণে বিকেলে নিয়েছি। আসলে আমি একটু কনফিউজড যে এই বিকেলবেলা আমাদের ভিডিওগুলো ভালো হবে কিনা, তারপর দেখা যাক যে আসলে কি হয়। যারা সমুদ্র ভালোবাসেন, যাদের সমুদ্র অনেক বেশি পছন্দ, তারা কিন্তু এই মাফুসি আইল্যান্ডটা খুব বেশি পছন্দ করবেন। সমুদ্র পাড় দিয়ে হাঁটার সময় হচ্ছে একদম কাছে গিয়েছিলাম পাড়ের কাছে, তখন দেখলাম যে অনেকগুলো কাঁকড়া দেখা যাচ্ছে। মাছ ধরা ট্রলার। পৃথিবীর সব সমুদ্রই আসলে অনেক বেশি সুন্দর, অদ্ভুত সুন্দর এই মাফুসি আইল্যান্ডটা। এখানে বাচ্চাদের একটা পার্ক রয়েছে মাফুসির ভিতরে, মানে এখানকার লোকাল যারা রয়েছেন তারাও ঘুরতে পারবে এবং টুরিস্ট যারা আছেন তাদের বাচ্চারাও এখানে সে খেলাধুলা করতে পারবে। আমরা প্যাকেজটা কেনার পর হচ্ছে ওদের দোকান থেকে তারপর হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাচ্ছে এই লাইফ জ্যাকেট পরিয়ে। তো ওইখান থেকে হচ্ছে আমরা স্পিড বোটে উঠবো, বোটে ওঠার পর হচ্ছে আমাদের প্যারাগ্লাইডিং করাবে। আমরা রেডি, এখন আকাশ উড়াল দিব। ইয়া, এই যে আমরা 2-3টা বোট চেঞ্জ করে হচ্ছে আমাদের নির্দিষ্ট একটা বোর্ডে চলে এসেছি। আমরা হচ্ছে 3 জন একসঙ্গে করব, মানে একা করছি না, ওরা 2 জন করতে চেষ্টা, বাট আমরা 3 জনই হচ্ছে প্যাকেজটা পেয়ে গেছি যে একসাথে আমরা 3 জন করতে পারবো। দ্যাটস ওয়াই আমরা একসাথে কিনে একসাথে আমরা ফ্লাই করব। স্পিড বোর্ডে ওঠার পর ওরা আমাদেরকে ডিরেকশন দিয়ে দিয়েছিল যে কিভাবে বসতে হবে এবং পাটা কখন কিভাবে তুলতে হবে। তো ওটা শুনে হচ্ছে আমরা উঠে পড়লাম। ফাইনালি আমরা পাখির মতো আকাশে উঠছি, এটা যে কি ভালো লাগছে এটা আসলে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আমরা 3 জনই প্রথমে অনেক ভয় পেয়েছিলাম আসলে আমরা পারবো কিনা, বা আমরা কেউ সাঁতার জানি না যে আসলে কি হবে। তারপরে যখন আমরা আকাশে ওড়া শুরু করলাম এখন তার নামতে ইচ্ছে করছে না, আমরা অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি ভালো লাগছে। এটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না এই এক্সপিরিয়েন্সের কথা, একমাত্র যারা করবেন তারাই আসলে বলতে পারবেন যে ফিলিংসটা আসলে কি হয়। তো আমরা তো অনেক ভয় পাচ্ছিলাম, তো আমাদের ওরা শুরু করার পর আমরা এত বেশি শাউট করছিলাম, তো ওই লোকগুলো দেখে হচ্ছে স্পিড বোর্ডে যারা ছিল ওরা দেখে হচ্ছে আমাদের 15 মিনিটের জায়গায় 19 মিনিট উড়িয়েছে। তো ওড়ার পর তো আসলে নামতে ইচ্ছে করছিল না, এত দারুণ। আর উপর থেকে পুরো পৃথিবীটা মনে দেখা যাচ্ছিল, আর চারপাশে হচ্ছে সমুদ্র আর সমুদ্র, এত বেশি ভালো লাগছিল। আলহামদুলিল্লাহ, জীবন অনেক বেশি সুন্দর। আর সৃষ্টিকর্তাকে আবারও অনেক ধন্যবাদ জানাই যে আমি আমার এই ছোট্ট জীবনে অনেক বেশি কিছু পেয়ে গেছি, অনেক বেশি কিছু এক্সপিরিয়েন্স করতে পেরেছি। আমাদের এক একজনের খরচ হয়েছে $27 করে। এই প্যাকেজটা যদি একজন করতে যেতাম সিঙ্গেল পার্সন তাহলে হচ্ছে $60 খরচ হতো, আর 2 জন হচ্ছে $75, বাট 3 জন করাতে অনেক বেশি টাকা আমাদের সেভ হয়েছে। এক একজন হচ্ছে মাত্র $27 করে। তো যারা হচ্ছে সিঙ্গেল আসবেন ঘুরতে এখানে, তারা হচ্ছে কারোর সাথে কন্ট্রিবিউট করে এই প্যাকেজটা নিয়ে নিতে পারেন। একজন কিনতে গেলেই হচ্ছে অনেক বেশি খরচ করে। তো এটা একটু খেয়াল রাখবেন যে আপনি একা গেলেও একজন পার্টনার যদি ম্যানেজ করে করা যায় তো অনেক টাকা সেভ করতে পারবেন। আর এই $27 মধ্যে ইনক্লুড ছিল ভিডিও, যে আমরা হচ্ছে প্যারাসাইলিং করব, ড্রোন দিয়ে ভিডিওগুলো করে দেওয়া হবে। মানে কেউ যদি
মালদ্বীপে আসেন আর জীবনে যদি কখনো আসার সুযোগ হয় অবশ্যই চেষ্টা করবেন প্যারাসেলিং করার জন্য। পাখির মতো উঠতে পারবেন, সোজা কথা যেটা মানে মরে যাওয়ার আগে এইটা একটা পাখি মনে হয়। হ্যাঁ মানে যতদিন বেঁচে থাকবেন অনেক সুন্দর একটা স্মৃতি নিয়ে বেঁচে থাকবেন। প্যারাসাইলিং করার পর আমার বন্ধু আবার আরেকটা অ্যাক্টিভিটিস কিনেছে, এটা হচ্ছে জেটি স্কিম। তো এটা আর আমি কিনিনি, ওরা দুইজন করেছে। এটা হচ্ছে এক একজনের $20 করে নিয়েছে। এই $20 হচ্ছে ভিডিও সহ ছিল, ড্রোন দিয়ে ওরা ভিডিও করে দিয়েছে। এটা সন্ধ্যার সময় করতে হয়েছে, কেননা আজকে হচ্ছে আমাদের মাহফুশিতে শেষ দিন। যত অ্যাক্টিভিটিস করার আজকেই করতে হবে, কারণ আগামীকাল আমরা হুলহুমালিতে চলে যাব, যার কারণে হচ্ছে এটি সন্ধ্যা হয়ে গিয়েছে। এই সন্ধ্যার মধ্যেই হচ্ছে ওদেরকে এই অ্যাক্টিভিটিস করতে হয়েছে, যার কারণে ভিডিওটা একটু কালো কালো মনে হচ্ছে আমার কাছে। বাট তারপরও যে ওরা যে এক্সপিরিয়েন্স নিয়েছে, ওরা আসলে আমাকে এসে বলছিল যে তুমি করোনি, এটা আসলে মিস করেছো। তো যাই হোক, তখন আর সময় ছিল না যে আমি আবার প্যাকেজটা কিনে আবার করতে যাব, কিন্তু ওদের ভিডিওটা দেখতে আমার বেশ ভালোই লাগছে। আমরা মাহফুশি সব অ্যাক্টিভিটিস গুলো শেষ করে এখন বসে আছি সমুদ্রের কাছে। তো সূর্যটা ডুবে যাচ্ছে এই মুহূর্তে। সমুদ্রের পাশে বসে সূর্য ডুবে যাওয়ার যে এক্সপিরিয়েন্স, এটা তো আসলে বলে বোঝানো সম্ভব না। ভীষণ সুন্দর লাগছে এবং এই সময়টা উপভোগ করার মতোই একটা সময়। প্যারাস্লাইডিং করে আমি মাত্র রুমে আসলাম। আসার পথে হচ্ছে বৃষ্টিতে পড়েছিলাম, বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম। জাস্ট আসার পরে হচ্ছে বারান্দা থেকে ভিউটা দেখে জাস্ট পাগল হয়ে গেছি। আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, মালদ্বীপ মুসলিম একটা কান্ট্রি, ধর্ম বিষয়ে ওরা খুব রেস্ট্রিক্টেড। তো এইখানে নাইট ক্লাব বা বার পাবেন না। তো বিদেশি পর্যটকদের জন্য ওরা ব্যবস্থা করে রেখেছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে একটা শিপ দেখা যাচ্ছে। তো কেউ যদি পার্টি করতে চান বা ড্রিঙ্কস করতে চান, সেক্ষেত্রে হচ্ছে ওই শিপে যে আপনাদেরকে ড্রিঙ্কস করতে হবে এবং পার্টি করতে হবে। এছাড়া আশেপাশে কোনো বিয়ার বা ড্রিঙ্কস এর দোকান খুঁজে পাবেন না। ওই শিপে যাওয়ার জন্য যেটি সামনেই হচ্ছে ছোট ছোট স্পিড বোট থাকে, সেটা হচ্ছে 10 থেকে 15 মিনিট পর পর এসে ওই শিপে নিয়ে যাবে এবং শিপ থেকে আবার হচ্ছে যেটিতে পৌঁছে দিবে। ওই ক্লাবে যাওয়ার জন্য স্পিড বোর্ডে কোনো ভাড়া দিতে হবে না, ফ্রিতে নিয়ে যায় এবং ফ্রিতে দিয়ে যায়। আর ওই ক্লাবে যাওয়ার জন্য ম্যান্ডেটরি না যে আপনাকে ড্রিঙ্কস করতেই হবে। ভিডিওগুলো নেওয়ার জন্য বার হয়েছি। বের হওয়ার আগে হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টি থামার পর নেমেছি। এর মধ্যে দেখি রাস্তায় পানি জমে গিয়েছে। আমরা সারাদিন যে অ্যাক্টিভিটিস গুলো করেছিলাম সেই জন্য সেই ফুটেজ গুলো কালেক্ট করার জন্য হচ্ছে ওই শপে যাচ্ছি। তো ওরা বলেছে আমাদেরকে ল্যাপটপ অথবা পেনড্রাইভ নিয়ে যেতে। তো এই দুটা যে কোনো একটা থাকেই হচ্ছে ভিডিও গুলো কালেক্ট করতে পারবেন। তো রাস্তা নেমে দেখি যে অনেক পানি জমে গিয়েছে এবং সবগুলো হচ্ছে সাদা পানি। অ্যাক্টিভিটিস এর ভিডিও গুলো নেওয়ার পর আমি চলে গেলাম শপিং এ। মাহফুশি খুব ছোট্ট একটা দ্বীপ। এইখানে শপিং মল বলতে হচ্ছে 4-5টা শপ রয়েছে। সেইখানে হচ্ছে মালদ্বীপের জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছে। মালদ্বীপে এসে যদি কেউ শপিং করতে চান, আমি বলবো যে এখানে ঘুরে দেখতে পারেন। অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে এবং একটু এক্সপেন্সিভ। আসলে দেশের বাইরে সবকিছু একটু এক্সপেন্সিভ, আর মালদ্বীপে একটু বেশি। তো কেউ যদি শপিং করতে চান, আমি বলবো যে মাহফুশি থেকে কেনার জন্য, কারণ আমি হচ্ছে হুলহুমলেতে গিয়েছি। হুলহুমলের মার্কেট গুলো হয়েছে, সেখানে তুলনামূলক ভাবে আমার কাছে দাম বেশি মনে হয়েছে। তো আমরা যেটা বুকামি করেছি, আমরা ভেবেছি যে এটা যেহেতু দ্বীপ, এখানে হয়তো বা দামটা একটু বেশি, আমরা হয়তো বা হুলহুমলেতে গেলে কম পাবো। কিন্তু দুইটা কম্পেয়ার করার পর আমার কাছে ভাইগুলো প্রাইস কত? ফ্রিজে লাগানো চুম্বকগুলো মাহফুশি রাইটিং এরকম নাই। মাহফুশি রাইটিংটা এটা পছন্দ হচ্ছে ভাইয়া। প্রাইস মাহফুশি লেখা নাই, বাংলা $2। মালদ্বীপ তো মালাতে গেল, মাহফুশি তো মোটে চিনে যেতাম। ভাই ফিক্স প্রাইস? এইগুলো শার্টগুলো কত? হুলহুমলের মার্কেটের জিনিসপত্রগুলো আমার কাছে বেশি দাম মনে হয়েছে। তো এইটা হচ্ছে খুব ছোট্ট একটা জায়গা, 5-6টা দোকান রয়েছে। আমরা সবাই একটু ঘুরে ঘুরে দেখলাম টুকিটাকি জিনিসপত্র কেনা হয়েছে আমাদের। আমরা তো সারাদিন ঘোরাঘুরি করলাম, এখন আমরা রাত্রে একটু বের হয়েছি ঘুরবার জন্য। অ্যাকচুয়ালি দিনে হচ্ছে একরকম মনে হয় একটা জায়গাতে। আমার আগের ব্লগগুলো যারা দেখেছেন তারা জানেন যে দিনে একরকম হয় বিদেশের বাড়িতে, এবং রাতের বেলা হচ্ছে আবার আরেক রকম মনে হয়। তো এইখানেও সেম পরিবেশ, মানে দিনে একরকম লেগেছে আমার কাছে, এখন ভিন্ন রকম লাগছে। খুব সুন্দর লাগছে সবকিছু। মাহফুশিতে হাঁটতে হাঁটতে মানে এই পথ দিয়ে যাওয়ার পথে হচ্ছে বেকারসে এত শুধু গন্ধ লাগছিল আর কি, তাই হচ্ছে আমার সাথে সবগুলো হচ্ছে এটার ভিতরে ঢুকেছে। তো এটা দেখি কি কি আছে। আপনার মধ্যে ওই ফুড কেকটা একটা কেক খাবেন একদম মিষ্টি হবে। অনেক বেশি সুগার। এটা আর বানানা কেক, বানানা কেক হচ্ছে সুগারলেস আছে, এটা ফ্রেশ। বাটার কেক,
বাটার কেক ফুড কেক বেটার। বাটার কেক এন্ড ফুড কেক সেম, শুধু আপনার ফুডটা মিক্স করা। বাটার ঠিকই যাবে। মালদ্বীপে তো সব জায়গায় বাঙালি দিতেছে। বাটার কেক না কেন ফুড কেকটাই না বাটার ঠিক জানিস 5 টাকা কম চিকেন সসে। আর আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দেই, মালদ্বীপসে ঘুরতে আসলে খাবারের উপরে বিশাল ভালো একটা বাজেট রাখতে হয়। তো কেউ যদি খাবারের জায়গাটা একটু সেভ করতে চান তো আমি বলবো যে একটু শুকনো খাবার নিয়ে আসার জন্য কাপ নুডলস, কফি এগুলো যদি একটু সাথে থাকে তাহলে আপনি খেয়ে নিতে পারবেন। এবার বলছি মাহফুসিতে পাবলিক ফেরি কিভাবে ব্যবহার করবেন। শনি, রবি, মঙ্গল, বৃহস্পতি এই 4 দিন মালে টু মাহফুসি বিকেল 3টায় ফেরি ছাড়ে। আর মাহফুসি থেকে মালে যেতে হলে সকাল 7:30টার মধ্যে ফেরি ধরতে হবে। এর জন্য আপনাকে $2 করে খরচ করতে হবে এবং টিকিট পেয়ে যাবেন বোটের মধ্যে। মালদ্বীপস অনেক ছোট্ট একটা দেশ আর মাহফুসি খুবই ছোট্ট একটা দ্বীপ। তো আমরা 7 জনের একজনও এখানে কেউ সিম কার্ড কিনিনি। আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলে ওয়াইফাই রয়েছে এবং একটু পরপরই হচ্ছে ওয়াইফাই জোন রয়েছে, মানে আশেপাশে অনেক ওয়াইফাই রয়েছে, যার কারণে হচ্ছে সেই ওয়াইফাইটা আমরা ইউজ করতে পেরেছি। তো যার কারণে হচ্ছে আমরা কেউ সিম কার্ড কিনিনি। সিম কার্ড কেনা ছাড়াই হচ্ছে আমরা 2 দিন খুব সুন্দর করে ঘুরেছি এবং ইন্টারনেটও ব্যবহার করতে পেরেছি। তো আপনারা চাইলে সিম কার্ড কিনতে পারেন, বাট আমার রেফারেন্স যদি বলেন আমি বলবো যে সিম কার্ড প্রয়োজন নেই আসলে। গ্রুপ ট্যুর কেনা ছাড়া কেউ যদি পার্সোনালি মালদ্বীপে আসতে চান, যদি ট্যুর প্ল্যান করে থাকেন, সেক্ষেত্রে আরেকটা ইনফরমেশন জানা উচিত আপনাদের। আগে হচ্ছে স্পিড বোর্ডে ভাড়া ছিল $25 করে, এখন ভাড়া কমে সেটা $15 হয়েছে। যে কেউ হোটেল বুকিং করে স্পিড বোর্ডে চলে আসতে পারবেন। সমুদ্রে যারা বেড়াতে আসবেন তারা আরেকটা জিনিস মাথায় রাখবেন, চেষ্টা করবেন পূর্ণিমার সময়টাতে সমুদ্রে আসার জন্য। পূর্ণিমার আলোয় সমুদ্রের পানির গর্জন যে একটা সুন্দর একটা আবহাওয়া তৈরি হয়, এটা আসলে মিস করবেন না। আমি এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি এরিনা বিচে। এই বিচটাও অনেক সুন্দর, হোটেলটাও অনেক সুন্দর, আর সামনে তো দেখতেই পাচ্ছেন পার্টি একটা ভাইব রয়েছে। মানে এইখানে হচ্ছে এই এরিনা বিচেই হচ্ছে এই হোটেলের সামনে যারা রয়েছে বা হোটেলের গেস্ট যারা রয়েছে তারা ছোটখাটো একটা পার্টি করছে আর কি। তো আমরাও আসলে ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি, আমরাও একটু ঘুরছি, খুব ভালো লাগছে। আজকে হচ্ছে মাহফুসিতে আমার শেষ রাত, আগামীকাল হচ্ছে হুলহুমালিতে চলে যাব। তো হুলহুমালিতে গিয়ে আমি আরেকটা ব্লগ করার চেষ্টা করব। তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আশা করব যে আমার ব্লগটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন যে নতুন ব্লগ আসার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।